নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এইট অফ শর্টসের কার্ড, এস অফ শর্টস। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে এইট অফ শর্টস, এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। দুটোই কিন্তু শর্টসের কার্ড, অর্থাৎ বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি, জ্ঞান এর কার্ড। অর্থাৎ এই দুটো কার্ড দেখে, এই কার্ডটাতে দেখুন একজন ফিমেলকে শো করানো হয়েছে, তাকে বাঁধা অবস্থায় দেখানো হয়েছে, তার চোখ বাঁধা, হাত বডি বাঁধা এবং তার চারপাশটা কিন্তু শর্টস দিয়ে ঘিরে রেখেছে এবং তার পা কিন্তু খোলা। সে দেখতে না পেলেও, শুনতে না পেলেও, হাত না চালাতে পারলেও তার যে ইনটিউটিভ পাওয়ার, তখন এই মুহূর্তে কি হয়, মানুষের এই পরিস্থিতিতে ইনটিউটিভ পাওয়ার কিন্তু বেড়ে যায়। আপনার জীবনেও হয়তো আপনি এমন কোনো খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে, আপনার ইনটিউটিভ পাওয়ার কিন্তু বেড়ে গিয়েছে। এবং এর পরের কার্ডে এসেছে এস অফ শর্টস। এই শর্টসের মাথায় দেখুন একটা ক্রাউন, আর এটা কিন্তু ঈশ্বরের যেন আশীর্বাদ স্বরূপ। হাতটা যে বেরিয়েছে সেটা ক্লাউড থেকে বেরিয়েছে, আর এইখানে দেখুন স্টেবিলিটি, পাহাড় দেখানো হচ্ছে। নতুন কোনো শুরু, যা কিন্তু আনস্টেবল নয়, যা স্থায়ী হবে। এবং আপনার জন্য কিন্তু সেখানে জয় রয়েছে, ভিক্টরি রয়েছে। অর্থাৎ আপনার জীবনে আপনি পাস্টে যে দুঃখ, দরদ, কষ্ট আপনি পেয়েছেন, সেখান থেকে আপনি শিক্ষা নিয়েছেন এবং আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে। আপনার মধ্যে একটা এমন এনার্জি এসেছে যার ফলে হয়তো আপনি আগে থেকেই সব কিছু আঁচ করতে পারেন। আপনি কিন্তু আর যত বাজে পরিস্থিতি আসুক না কেন, সেখানে কিন্তু আপনি আর সেই পরিস্থিতিতে আপনি আর ভয় পাবেন না, বা আপনাকে যে যতই ভয় দেখাক, শত্রুরা যতই ভয় দেখাক, আপনি আর তাতে ভয়ভীত হবেন না। এবার কিন্তু আপনাকে কেউ ভয় পাওয়াতে পারবে না। আপনার জন্য কিন্তু ভিক্টরি অবশ্যই রয়েছে, সেই ভিক্টরি আপনি নিজেই আনবেন। এই দুটো কার্ড দেখে আমার এই টপিকই মাথায় আসছে। অর্থাৎ আপনার মধ্যে ইনটিউটিভ পাওয়ার হাই হয়েছে, যার ফলে হয়তো আপনি প্রতিকূল পরিস্থিতির মাঝখানেও কিন্তু নিজেকে কখনো দুর্বল ভাববেন না, বা কোনো শত্রুকেও কিন্তু এবার আপনি আর ভয় পাবেন না। তো চলুন এবার এগিয়ে নিয়ে গিয়ে দেখি রিডিংটি। আপনার জীবনে পাস্টে এমন কি হয়েছে যার ফলে আপনার মধ্যে এই রকম একটি স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, আপনার মধ্যে এমন ম্যাচুরিটি এসেছে। এখানে প্রথম কার্ডই এসেছে ডেথ, এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স, এর পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস। আপনার হয়তো বুধের দশা চলছিল, আবারও ফাইভ অফ পেন্টিকলস, আবারও কি টেন অফ শর্টস। নো ডাউট আপনার কিন্তু বুধের দশা চলছিল, অনেকেরই হয়তো এখনও বুধের দশা চলছে। এখানে আপনার জন্য প্রথম কার্ডই এসেছে ডেথ।
এইখানে ডেথ মানে কিন্তু পুনর্জন্মকেও বোঝানো হয়। এই দুটো কার্ডই কিন্তু ডেথকে শো করায়। ডেথ কিন্তু নতুন কিছু, আবার একটা জিনিস শেষ হয়ে নতুন কিছু আবার শুরু হয়, একটা সাইকেল শেষ হয়ে নতুন কোনো সাইকেলে প্রবেশ করা। এইখানে ডেথ বলতে আপনার জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে হয়তো আপনি জীবনে আপনার যে একটা অধ্যায় আগের, হয়তো আপনি খুব ছোটোবেলা, আপনার অনেকেরই আছে যারা একটু ছোটোবেলায় ভালো কাটিয়েছেন, কিন্তু এরপরে আপনার যখন পরবর্তী জীবনে আপনার জীবনে হয়তো প্রচুর ঝড় ঝাপটা আসে। অনেকেরই জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে আপনার জীবনে। এই 5 অফ ওয়ান্স দেখুন এখানে কেমন যুদ্ধ, কেওয়াস, কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে। আপনার জীবনেও এমন কোনো শত্রু বা এমন কোনো চক্রান্তকারী রয়েছে যারা কিন্তু আপনাকে এত চক্রান্ত করেছে, আপনার বিরুদ্ধে এত চক্রান্ত করেছে, আপনার সঙ্গে এত শত্রুতা করেছে, যার ফলে হয়তো আপনি, অনেকেই আছেন হয়তো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এইখানে দেখুন কোনো ইগোর লড়াইয়ে এটা সাময়িক বিরতিকে বোঝানো হয়েছে। আপনার জীবনেও হয়তো এমন কিছু, আপনি হয়তো আপনার জীবনে এমন পরিস্থিতির শিকারে পড়েছিলেন যেখানে হয়তো আপনার সঙ্গে কেউ এইভাবে আপনার সঙ্গে প্রতারণা করেছে বা আপনাকে ঠকিয়েছে। এইরকমও হতে পারে যে আপনার সঙ্গে হয়তো কেউ সেই সময় কেউ ছিলই না, আপনি হয়তো কারোর সঙ্গও আপনি পাননি। এর পরের কার্ডটিও কিন্তু 5 অফ পেন্টিকালস আসার মানেও কিন্তু তাই। এইখানে হয়তো আপনি এমন কোনো পার্সনের সঙ্গে আপনি রিলেশনশিপে থাকতে পারেন যে হয়তো কোনো ইগোয়েস্টিক ব্যক্তি, তার সঙ্গে আপনি পারছিলেন না, বা আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিন্তু খুবই ইগোয়েস্টিক, সে খুবই সাংঘাতিক, তার সঙ্গে আপনি পেরিয়ে উঠতে পারছিলেন না। আপনার জীবনকে মনে হচ্ছিল যেন আপনি আর বয়ে নিয়ে যেতে পারছেন না। এটা কিন্তু আপনার পাস্টের কথা বলছি। এর পরের কার্ডই এসেছে 5 অফ পেন্টিকলস। কারো কারো জীবনে এমন ঘটেছে যে আপনি হয়তো সবার জন্য সব কিছু করেছেন, কিন্তু ফিরে আপনি কোনো কিছু ফিডব্যাক পাননি। তাদের থেকে কী পেয়েছেন? প্রতারণা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। এমনও হতে পারে যে আপনি আর্থিক দিক থেকেও খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছিলেন, হয়তো আর্থিক কষ্টেরও শিকার আপনি হচ্ছিলেন। এর পরের কার্ডই দেখুন আপনার জন্য এসেছে আবারও 5 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি তার এই পড়ে যাওয়া কাপের দিকে কিন্তু সে দেখছে এবং সে কিন্তু বহু চেষ্টা করেও তা তুলতে পারছে না এবং সে কিন্তু হতাশাগ্রস্ত। এইখানে দুটো কাপ কিন্তু আপরাইডে আছে, অর্থাৎ আপনি হয়তো কারোকে এত ভালোবেসেছিলেন, সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করেছে। আপনার কাপটি আপরাইডে রয়েছে, অর্থাৎ আপনার মনে কিন্তু সেই ব্যক্তিটির জন্য নিখুঁত একদম খাঁটি ভালোবাসা ছিল, কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে ছলনা করেছে। সেইখান থেকে কিন্তু আপনি হয়তো জীবনে এমন ডিপ্রেশনে চলে গিয়েছিলেন বা আপনার জীবনে এমন পরিস্থিতিতে এসেছিল যেন আপনার জীবনে মনে হয়েছিল আপনার মরণও এর থেকে ভালো। এর পরের কার্ড দেখুন এসেছে 10 অফ শর্টস। সেই দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার কিন্তু আপনার এবার অবসানের পালা, অর্থাৎ সেই দুঃখ কষ্টের সাইকেল কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। যা কষ্ট বা দুঃখ আপনার পাওয়া ছিল তা আপনি পেয়ে গেছেন। এবার কিন্তু আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে। আপনি কিন্তু এই ডেথের পরে আবারও আপনার পুনর্জন্ম হচ্ছে, অর্থাৎ আপনি একটা নতুন মানুষে পরিণত হচ্ছেন। এর আগে হয়তো আপনি এমন একজন মানুষ ছিলেন, আপনার কোমল, যাকে বলে কোমল মনের একজন মানুষ। আপনি হয়তো অল্পেতেই আঘাত পেতেন, অল্পেতেই কেঁদে ফেলতেন, হয়তো অল্পেতেই ভয় পেয়ে যেতেন, কিন্তু জীবনে এত কিছু সওয়ার ফলে, এত কষ্ট, এত দুঃখ দুর্দশা সওয়ার ফলে এবারে কিন্তু আপনি একজন নতুন পার্সনে অবতরিত হয়েছেন। অর্থাৎ এই 10 অফ শর্টসের যে কষ্ট, যে এই কষ্টের মাঝখান দিয়ে গেলেই কিন্তু কেউ বুঝতে পারে তার সত্য, সে কিন্তু তার কাছে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশান এসেছে। এই পরিস্থিতিতে মানুষ কী করতে পারে? একমাত্র তার মাইন্ডের উপর ভরসা করতে পারে এবং ঈশ্বরের উপর ভরসা করতে পারে। অর্থাৎ এইরকম বাজে পরিস্থিতিতে কেউ যদি থাকে, সেই সময় একমাত্র সহায় কে হতে পারে? ঈশ্বর। সেই সময় এই পরিস্থিতিতে আপনাকে একমাত্র ঈশ্বরই বাঁচাতে পারে। তখনই কিন্তু আমরা কী হই? ঈশ্বরের শরণাপন্ন হই এবং আমরা কিন্তু তখন স্পিরিচুয়াল হই। স্পিরিচুয়ালিটি কিন্তু এইরকম পরিস্থিতি থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে পারে। আপনিও কিন্তু এইরকম পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে আপনিও আরও ম্যাচিওর হয়েছেন, আপনার আরও স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁক বেড়েছে এবং আপনার ইনটিউটিভ পাওয়ারও কিন্তু হাই হয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এই কার্ডগুলোকে এর আগে আমি তুলে রাখছি, সরি।
বর্তমানে আপনি নিজেকে কিভাবে তৈরি করেছেন। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য মুন, দ্য হ্যারোফেন্ট, দ্য চ্যারিয়ট, 5 অফ ওয়ান্স, চারটে, পেজ অফ শর্টস, আরেকটা দ্য ওয়ার্ল্ড। এইখানে আপনার জন্য প্রথম যে কার্ড এসেছে সেটা হচ্ছে দ্য মুন। এইখানে দেখুন, এখানে একজন ফিমেলকে শো করানো হয়েছে। সে গ্রেসফুলি সে এই জায়গাটার থেকে সে কিন্তু এই ব্রিজ দিয়ে এই পার থেকে সে এই পারে যাচ্ছে। আপনিও কিন্তু আপনার এই পারে যে দুঃখ কষ্টগুলো ছিল সেইখান থেকে আপনি কি করেছেন, নতুন একটা জার্নি শুরু করেছেন। এটা কিন্তু আপনার স্পিরিচুয়াল জার্নি। এখানে কিন্তু আপনি টোটালি একজন নতুন মানুষ। এই জন্মেই যেন আপনার একটা পুনর্জন্ম হয়েছে। এইখানে আপনি কিন্তু এখন আর এমন আপনি একজন স্ট্রং পার্সনে পরিণত হয়েছেন, বাইরের দুঃখ কষ্ট খুব সহজে আপনার গায়ে আপনার এখন আর লাগে না। আপনি মনের থেকে কিন্তু একটা জোর আপনি পান। সেই জোর কিন্তু আপনার বাইরে থেকে দেখে কেউ কিন্তু বুঝতে পারে না। আপনার মধ্যে এমন একটা স্ট্রং পার্সোনালিটি এসেছে। যত ঝড় ঝাপটাই আসুক না কেন, এবার আপনি সহজে হার মানছেন না। আপনার শত্রুকেও এবার আপনি আর ভয় পাচ্ছেন না। উল্টে তারাই কিন্তু আপনার এই গ্রেসফুলি আপনার এই জার্নিকে কমপ্লিট করতে দেখে তারাই ভয় পাচ্ছে। এর পরের কার্ড, এই জার্নিতে আপনি সেখানে কিন্তু এর পরের যে স্টেপ সেখানে হচ্ছে দ্য হারমিট। এই হারমিট হচ্ছে এইখানে সে একাকিত্বকে কিন্তু সে উপভোগ করছে। এইখানে সে একা থেকে কিন্তু সে কষ্ট পাচ্ছে না। এইখানে কি করছে, নিজেকে হিল করছে। এইখানে সে আরও জ্ঞান অর্জন করছে। এইখানে সে আরও তার যা প্রয়োজনীয়, অর্থাৎ বলছি মনের যে খোরাক, তা যোগান করার চেষ্টা করছে এবং সে একজন আলাদা লেভেলের পার্সনে পরিণত হচ্ছে, যেখানে সে মেন্টালি স্টেবল, সে আর্থিক দিক থেকেও কিন্তু স্টেবল। আপনিও হয়তো আপনার জীবনে এইভাবে নিজেকে প্রস্তুত করেছেন বা কেউ আছেন এখনও করছেন প্রস্তুত। এর পরের কার্ড নিশ্চয়ই এইটা ছিল দ্য চ্যারিয়ট। এই চ্যারিয়টও কিন্তু হচ্ছে একটা আধ্যাত্মিক রাস্তায় যাওয়ার কার্ড, অর্থাৎ আপনি আপনার জার্নির কার্ড। এইখানে যে চ্যারিয়টকে শো করানো হয়েছে সে এমন একজন যোদ্ধা, রাজকুমার। সে কিন্তু তার জার্নিতে বেরিয়েছে, সে প্রচুর স্ট্রাগল করেছে। তার যে লক্ষ্য সেইখানে সে পৌঁছতে পারছে না। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু সে কি করেছে, এটা তার অন্তিম নির্ণয়। সে লাস্ট চেষ্টা করে প্রচুর বাধা বিপত্তিকে অতিক্রান্ত করে সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছেছে। আপনার জীবনেও কিন্তু আপনি প্রচুর বাধা বিপত্তিকে অতিক্রান্ত করে এবার কিন্তু আপনি সঠিক রাস্তায় আছেন। আপনি এবার যে রাস্তায় যাচ্ছেন সেখানে আপনার জন্য জীবনে কিন্তু সামনে সাফল্যই রয়েছে। এর পরের কার্ড 5 অফ ওয়ান্স। এবার কিন্তু আপনার সঙ্গে এইরকম 5 অফ ওয়ান্সের কেউ আপনার সঙ্গে আর এইরকম আপনার পেছনে কেউ শত্রুতা করতে পারবে না, বা আপনার সঙ্গে কেউ এইরকম বিট্রে করতে পারবে না, আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না। আপনার মধ্যে কিন্তু আপনি কিন্তু আগেই জেনে যাবেন। আপনার মধ্যে এবার একটা ইনটিউটিভ পাওয়ার হাই হয়েছে। আপনার সব কিছুই কিন্তু দেখবেন আগাম আপনি আঁচ করতে পারবেন। এমনও হতে পারে যারা অনেকেই আছেন যারা হয়তো স্বপ্নে আগাম কিছু দেখতে পারেন, বা এমন কিছু হতে পারে কোনো সাইন বা এমন কিছু নাম্বার কিছু দেখলেন যা দেখেও হয়তো আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কি ঘটতে চলেছে। আপনার মধ্যে এমন একটা পাওয়ার এসেছে। সেটা কিন্তু যদি আপনি একমাত্র স্পিরিচুয়াল পথে থাকেন তবেই কিন্তু আপনার জীবনে এই এনার্জিটা আসবে, যার ফলেও কিন্তু আপনার কোনো শত্রু এবার আপনার ক্ষতি করতে পারবে না, যার ফলে আপনার মনের থেকে সেই ভয়টাই আর থাকবে না মনের মধ্যে। এর পরের যে কার্ড এসেছে সেটা এসেছে পেজ অফ শর্টস। এইখানে পেজের এনার্জি হলেও সে এমন একজন রাজকুমার যে কিনা অন্যরা যেখানে অসফল হয় সেখানে সে এমন কিছু ট্রিক অ্যাপ্লাই করে সেখানে সে কিন্তু জয়ী হয়। বর্তমানে আপনার মধ্যেও একটা এমন কোয়ালিটি এসেছে। আপনি কোনো কিছু পেতে গেলে, কোনো কিছু করার আগে আপনি এমন কিছু ট্রিক আপনি করেন যার ফলে হয়তো এবার আর আপনি হার মানেন না। এবার কিন্তু আপনি সমস্ত বিষয়ই কিন্তু আপনার জয়।
আপনার শত্রুর এবার পরাজয়ের পালা। এর পরের যে কার্ড, দ্য ওয়ার্ল্ড। আপনার একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, এখানে দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হওয়ার। আপনার দুঃখের সাইকেল গিয়ে এবার কিন্তু আপনার সুখের সাইকেলে আপনি এন্টার করেছেন। এই জিনিসটাকে কিন্তু আপনার ধরে রাখতে হবে। আপনার মধ্যে যে ট্রান্সফরমেশন এসেছে, আপনার মধ্যে যে ইনটিউটিভ পাওয়ার হাই হয়েছে, আপনি যে আরও স্পিরিচুয়াল হয়েছেন, সেই জিনিসটাকে আপনি যদি ধরে রাখতে পারেন তবেই কিন্তু আপনার জীবনে তা সাফল্য কিন্তু স্থায়িত্ব পাবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Time for a nap. এর পরের কার্ড, বিল্ডিং ব্লকস। এ চেঞ্জ ইন দ্য উইন্ড। 3 জুপিটারের কার্ড। আরে আবারও 5, আবারও বুধ, পিস। আমি আর কার্ড নিচ্ছি না। এই কার্ডটা দেখে আমার সবসময় যেন মনে হয়, এখানে দেখুন একজন বৃদ্ধকে আকাশে দেখানো হয়েছে, বড় একটা ফেস, আর এইখানে কিছু ঘর বাড়ি। আমার না এই ফেসটা দেখে আর এই স্টারগুলো দেখে আর এই ঘর বাড়িগুলো দেখে আমার মনে হয় সবসময়, জানি না এই কার্ডটা দেখলে আমার কেন মনে হয়, উনি হচ্ছেন আমাদের অ্যানসেস্টার, যিনি কিনা আমাদের খুব প্রিয় কেউ ছিলেন আমাদের পরিবারের, যিনি বর্তমানে তারা হয়ে গেছেন। এটা আমার মনে হয়, তাই আমি বলছি উনি আমাদের দূর থেকে যেন সব কিছু দেখছেন, ভালো মন্দ সব কিছু দেখছেন। উনি কিন্তু আপনাকেও দেখছেন। আপনার যদি এমন কেউ প্রিয়জন থাকে, ধরুন কিছুদিন আগেই হয়তো উনি তারা হয়ে গিয়েছেন, উনি আপনাকে কিন্তু আকাশ থেকে আপনার সব কিছু ভালো মন্দ উনি লক্ষ্য করছেন। উনার আশীর্বাদ কিন্তু আপনার জন্য সবসময় রয়েছে। এই জিনিসটা কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, এবং আপনার একটা মনের জোর কিন্তু আপনি সেখান থেকে পাবেন। আপনি যত বিপদেই পড়ুন না কেন, আপনি কিন্তু মনে মনে ওনাকেও স্মরণ করবেন, উনিও কিন্তু সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। এর পরের কার্ড এসেছে বিল্ডিং দ্য ব্লকস। এইখানে ব্লকস দিয়ে বিল্ডিং বানানো হয়েছে এবং এই বিল্ডিংয়ের উপরে একজন খুব ব্যালেন্স নিয়ে সে ডান্স করছে। সে একটু এদিক ওদিক হলেই কিন্তু ব্লকসগুলো ভেঙে একদম ঘুরিয়ে যাবে। আপনিও কিন্তু এইভাবে খুব সাবধানে আপনার জীবনের প্রতিটা স্টেপ ধীরে সুস্থে গুণে আপনি এগিয়ে গিয়েছেন। আপনি এবারও কিন্তু এখনও কিন্তু আপনার কি প্রয়োজন? ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন। আপনি এই সাকসেস পাওয়ার পরেও যদি জীবনে ব্যালেন্স না নিয়ে ব্যালেন্স বজায় না রাখেন, তাহলে কিন্তু আবারও এই ব্লকসের মতো আপনার জীবনও আবারও কোলাপস করে যাবে। তো আপনি সেই ব্যালেন্সকে বজায় রাখুন। এর পরের যে কার্ড এসেছে, এই চেঞ্জ ইন দ্য উইন্ড। এইখানে দেখুন, প্রথমে এই জেব্রাকে দেখা যাচ্ছিল, ধীরে ধীরে হাওয়ায়, এটা মরুভূমির একটা সিন, হাওয়ায় যখন ধুলোবালি সব সরে যাচ্ছে, এইখান থেকে একটা টেম্পল বা লাইট হাউসকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার জীবনেও এই রকম যে ধুলায় আচ্ছন্ন অন্ধকার দেখছিলেন জীবনকে, তা ধীরে 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 সরে গিয়ে আপনার জন্য কিন্তু পরিষ্কার আকাশ বা এই রকম স্বচ্ছ একটা আকাশ বা এইরকম স্বচ্ছ কিছু আপনার জীবনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে। যাদের জীবনে এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি, আপনার বর্তমানে আপনি স্ট্রাগল করে যান, আপনি ইনটিউটিভ পাওয়ারকে হাই করুন, আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, দেখবেন আপনার জীবনেও কিন্তু এখানে 3 এসেছে। এইখানে কিন্তু আপনার নো ডাউট গুরুর আশীর্বাদ আপনি পাচ্ছেন। আপনার যত বিপদেই আপনি থাকুন না কেন, আপনার গুরু কিন্তু আপনাকে সবসময়ই উদ্ধার করবেন। এইখানে দেখুন আপনার জন্য পরের কার্ড এসেছে পিস। এত কিছুর পরে পিস আসার মানে হচ্ছে আপনার জীবনে পিস রিস্টোর হচ্ছে। এরপরে কিন্তু আপনার জীবনে এই শত্রুরা বা আপনার জীবনে কোনো ধ্বংসাত্মক কিছু আর হবে না।
আপনার জীবনে পিস রিস্টোর হচ্ছে। তো আপনি এটা বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং নিজের উপরও বিশ্বাস রাখুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।